গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা হচ্ছে বম্বেতে, আমি আসি এখন বম্বে। কালকে এসেছিলাম সকালবেলা এখানে কাকাকে এনে ডাক্তার দেখাতে, বাট এখানকার কিছু ইনফরমেশান আমি শেয়ার করবো যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, এখন সকাল মাত্র এখানে 8টা বাজে, এই মাত্র সকাল হলো। এখন এদিকে ভাই আর আমি বেরিয়েছি, আর আমরা আসি হচ্ছে এই পিছন দিকে এই মন্দির, এখানে পুজো দেওয়া যায়, বাট এখানে আমরা আছি। এখন যাচ্ছি সকালবেলা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। ঠিক আমাদের মন্দিরের উপরে একটা স্টেশন, এটা মনোরেল বলে। আর আমরা একটু বেরিয়েছিলাম এখানে জলের ড্রাম ফ্রাম কিছু কিনতে। এখানের পাশেই আছে শিব মন্দির। সকাল সকাল সবাই মন্দিরে পুজো দিতে এসছে। এই মন্দিরটা প্রত্যেকটা দিন জল দিয়ে সকাল বিকেল 3 বেলা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই কাকুটা যেটা দেখা যাচ্ছে ইনি হচ্ছে এখানকার সিকিউরিটি। আর ওই দূরে দেখতে পাচ্ছ সকালবেলা মন্দির ঠাকুর মশাই পুজোর জন্য সব জোগাড় যন্ত্র করছে। আর আমরা এখন থেকে একটু পরে বেরিয়ে যাব। আচ্ছা, আমরা এখন বেরিয়ে গেলাম হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটালের জন্য। বিভিন্ন আমাদের কাজকর্ম আছে। আর এখানে কৌশিক লিফট চাপলো, আর এখান থেকে মাত্র 30 টাকা করে টিকিট। এই 3টে বারকোড আছে, স্ক্যান হয়ে গেছে। সবাই আমরা এখন যাচ্ছি, এখান থেকে যাব গিয়ে ওখানে বিভিন্ন আমাদের কাজকর্মগুলো আছে। এখানে সিকিউরিটিতে আমাদের এখানে বিভিন্ন চেকিং করছে, স্ক্যান করছে, মানে আমাদের কোনো খারাপ জিনিসপত্র আছে এখানে। আমার তো হয়ে যাওয়ার পর কৌশিকের করছে, পিছনে ভাই আসছে। তো এখন ফার্স্ট টাইম আজকে যাচ্ছি হচ্ছে মনোরেল চাপতে। এখন দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে ফার্টিলাইজার স্টেশন, মানে আমাদের ঠিক মন্দিরের নিচে। আর এখন ঘড়িতে 9:41 বাজে। এখন এখানকার পুরো ট্রেন টাইমটা দেখবো, কেন এখানে ট্রেন টাইম সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই বা জানাও নেই। বাট এটা গুগলে পাওয়া যাচ্ছে না, কারণ এটা পুরোটাই প্রাইভেট। এখানকার প্রত্যেকটা স্টেশনের নাম আছে, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা নাম হচ্ছে আহমেদকর নগর, এই যেটা আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, সেখানে আমরা নামবো। আর এখানে সবাই উঠে গেছে আমরা মনোরেলে। আমার পাশে ভাই রয়েছে। তো অলরেডি ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, একদম উপর দিয়ে যাচ্ছে একটা ছোট্ট, মানে কি বলবো, একটা ফ্লাইওভারের ওপর থেকে যাচ্ছে। ফার্স্টে মানে কৌশিক তো পরে উঠছে, উঠে গেল আমার ভয়তে। তো আমরা নেমে গেছি, এই হচ্ছে আমাদের এখানকার বারকোডের টিকিট। তো জাস্ট তোমার সাথে সবটা শেয়ার করলাম। মাত্র 30 টাকা নিল। ফার্টিলাইজার স্টেশন থেকে আমরা নামবো হচ্ছে আহমেদকর নগর। এটা ট্রেন থেকে পুরো বম্বে শহরটা, বস্তিগুলো এলাকা দেখা যাচ্ছে। যেমনটা দেখতে ভালো লাগে বম্বে পুরো ভাবি পরিষ্কার, কিন্তু আমার তো এসে দেখবো মনে হলো পুরোটাই অতটা জঘন্য এবং খুব নোংরা। ফ্লাইওভারটা দেখে জাস্ট মনে হচ্ছে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাট আদার্স বস্তি থেকে শুরু করে রাস্তাঘাট কিছু ডিসিপ্লিন আছে। এবং রাস্তাঘাট এখানে একটা সবথেকে বাজে জিনিস, সবাই ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, অটোওয়ালা থেকে শুরু করে সিকিউরিটি গার্ড, কিন্তু সবার মুখে পান গুটখা এসব তো রয়ে গেছে। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটালটা ভারত পেট্রোলিয়ামের একটা ফ্যাক্টরি। এখান থেকে পুরো তেলটা শোধন করা হয়। আর সুন্দরভাবে এই যে উপর থেকে যাচ্ছে ট্রেনটা, পুরোটা বেঁকছে, মাঝে মাঝে ট্রেনটা ডান দিক কখনো বাঁ দিক দুলছে। আমার তো ভীষণ ভয় লাগছিল, ফার্স্ট টাইম উঠেছি। এবং আমাদের প্রত্যেকটা লোকেরই সবাই ভালো, আমার ভাই কৌশিকের সবারই ভয় লাগছিল। এখানে একটু কংক্রিটের কাজ হলে প্রত্যেকটা ডেভেলপমেন্ট হয়। তো চলো, বড় বড় বিল্ডিং দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে আহমেদকর নগর। এখন ট্রেন থেকে জাস্ট নামলাম, এখান থেকে নেবে এখান থেকে কিছুটা সামান্য একটু পায়ে হাঁটা, মাত্র 350 মিটার যেতে হবে। এসে নামলাম হচ্ছে আহমেদকর নগর। এখান থেকে আমাদের নেমে যেতে হবে হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল। এখান থেকে কাউকে জিজ্ঞাসা করবো, সেই ইনফরমেশনও করবো, তোমার শেয়ার করবো। লিফট খুলে গেছে। তো এখান থেকে আমরা নামলাম হচ্ছে আহমেদকর নগর। ওখান থেকে লিফট ধরলাম, লিফট থেকে গ্রাউন্ড ফ্লোরে আসলাম। এসে এখন আমরা নেমে ঠিক সামনে থেকে, এখান থেকে মাত্র 250 মিটার হচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্স। এখান থেকে যেতে হবে হচ্ছে টাটা। এখানে ভাই আর আমি যাচ্ছি, আর সাথে আমার এই বন্ধুটা এসছে। তবে এই ইয়েলো কালারের সব রডের কাজ হচ্ছে, বাট আমি এখানে এই কোম্পানিতেই আছি, মানে টিএমটি সেক্টরে। তার জন্য দেখলাম যেটা কী কোম্পানির রড আছে। এখানে সব বড় বড় বিল্ডিং পিলার তৈরি হচ্ছে এক একটা। তো আমরা এখান থেকে বেরোলাম, আমাদের এখানে কোনো কাজ মেটেনি, আমাদের আসতে হবে মঙ্গলবার। যে না কাজ মেটেনি, তো কেন কাজ মেটেনি, ইনফরমেশনটা নিলাম। বাদ বাকি আমার কাকাকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেই ডাক্তারটা বসবে হচ্ছে মঙ্গলবার। এখন আমরা এখানে যাচ্ছি আবার আমাদের ওই কালী মন্দিরে মানে রুমে। তো ওখান থেকে যাবো, কাকার এখন পায়ে যে স্টিচগুলো আছে, পাশের আর একটা হসপিটাল আছে, কালকে কথাবার্তা বলেছি, সেখানে নিয়ে যাব।
ঘরে কাকা কাকিমা আছে। এখন আমরা তিনজন আবার এখান থেকে মেট্রো না সরি মনোরল ধরবো, ধরে আবার এখান থেকে চলে যাবো। তো আমাদের কাজ বাজ মিটিয়ে গেল, যেহেতু সকালে ব্রেকফাস্ট করেন এখান থেকে আমি খেলাম রুটি আর ঘুগনি, আর ওরাও খেলেন লুচি। তো সেখান থেকে এখন বেরিয়ে যাবো ওখানে কাজ বাজ পেটে খাওয়া দাওয়া করে। আবার এসে আমরা টিকিট কাটলাম এখান থেকে, আবার 30 টাকা নিল। তো এখান থেকে আমরা যেখানে নামবো ওই জায়গাটা নাম হচ্ছে ফার্টিলাইজার টাউনশিপ। তো মনোরেলে উঠে পড়েছি, এটা হচ্ছে মনোরেলের একদম সামনে, প্রত্যেকটা ড্রাইভারের সিট এখান থেকে ড্রাইভার যায়। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তোমরা এই ভিডিওটার মধ্যে অনেকটা কিছু পারছো আর অনেক জিনিস শেয়ার করছি, জানি না তোমাদের কেমন লাগছে। আমি যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের এখানে যাতে প্রবলেম না হয় তার জন্য সব কিছু শেয়ার করার জন্য। এখন বুঝতেই পারছো মনোরেলে আছে একদম পিছনে, এই আমার ব্যাগে পিছনে যে ড্রাইভার ছিল চালায় সেটাও দেখালাম একটু। তো একটা ট্রেনটা মোটামুটি ভালোই মনে হচ্ছে আমাদের ওখানকার মেট্রোর মতো আসবে। ওখান থেকে বাড়িতে আসলাম, মানে এখানে আসলাম মন্দিরে, এসে কাকাকে এখান থেকে অটো করলাম। এক পাশেই একটা হসপিটাল যেখানে গেছিলাম, ওখান থেকে সব স্টিচগুলো কেটে দিয়েছে। তো স্টিচ কাটার পর কাটাটা অনেকটা শুকিয়ে গেছে, মোটামুটি খুব একটা অসুবিধে নেই। আর এখন 2:45 বাজে, কাকা কাকিমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে। এখন আমি আর বসে গেছি খেতে বাকি, এখন জাস্ট খেতে বসবো, তারপর স্নান টান করে একটু রেস্ট নেবো। কালকে আমাদের রবিবার, কালকে সব দিক বন্ধ, কালকে কোনো কাজ নেই। তো সোমবারে আমাদের কাকাকে নিয়ে আমার বেরোতে হবে। এখন দুপুরে লাঞ্চটা কমপ্লিট করবো আজকে। তো এই ছিল আমাদের লাঞ্চ, সোয়াবিনের তরকারি, উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে যেহেতু মন্দির পুরোটা নিরামিষ, তার সাথে ছিল এঁচুড় আর প্লাস চাটনি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এখানে মন্দির বাট এখানে মাছ মাংস খাওয়া যায় না, কিন্তু পেঁয়াজ আদা রসুন সব রকমই খাওয়া যায়। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:45। লাঞ্চ টাঞ্চ আগে করে খাওয়া দাওয়া করে কাকাকে দিকে শুয়ে টুয়ে দিয়ে কাকিমা ভাই সব রয়েছে। এখন হচ্ছে বর্তমানে এটা আমাদের জন্য কদিনের জন্য ঘর, জাস্ট ঘরটার সাইজটা দেখাচ্ছি। এখানে বোম্বের মতন জায়গায় এরকম একটা ঘর পাবো না। ভগবান নিচে যে কালী মন্দির আছে উনি আমাদেরকে জোগাড় করে দিয়েছে, নাহলে ইম্পসিবল ব্যাপার। এই হচ্ছে ঘরের ওই মাঝখানে যেটা দেখা যায় ওটা ঘুলঘুলি, আর এই হচ্ছে দরজা। এই হচ্ছে টোটাল আমাদের ঘরটা। এই হচ্ছে খাট পাঠানো রয়েছে, আর আমাদের জন্য এই হচ্ছে মোবাইল এখানে চার্জ দেওয়ার জন্য। এদিকে দুটো জাস্ট পাটিস। এই হচ্ছে একটা খাট, যত বড় তত বড় হচ্ছে একটা ঘর। ঘরটার সাইজ টোটাল এই মাথা থেকে ও মাথা খুব বেশি হলে আমার আন্দাজে 5 থেকে 5.5 ফুট হবে, আর লম্বা হচ্ছে 10 ফুট। এই ঘরটায় রয়েছে, যা খুবই কম, এর মাত্র 300 টাকা প্রাইস। যদি এখানে কেউ পেশেন্ট নিয়ে থাকে তাহলে তার শনিবার আর রবিবারের রাত্রিবেলার খাওয়া দাওয়াটা ফ্রি। আরও কিছু ইনফরমেশান শেয়ার করব, আজকে একদমই শরীর আর দিচ্ছে না। আজকে ভিডিওটা জাস্ট এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই কামনা করব। তো টাটা, বাই বাই।